বাংলার নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখের হাত ধরে। কিন্তু আপনারা কি জানেন এই বাংলা ক্যালেন্ডার কিভাবে এলো? নানা মুনির নানা মত আছে এই ক্যালেন্ডারের আবির্ভাবের পেছনে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই বাংলা ক্যালেন্ডারের আবির্ভাব কি করে হলো। সময়টা তখন ১৬০০ শতক। ভারতের মসনদে মুঘল সম্রাট আকবর ভারত শাসন করছে, কিন্তু সমস্যা দেখা দিল কর আদায়ের সময়। কারণ যে সময়টা সম্রাট আকবর শাসন চালাচ্ছেন ভারতবর্ষ, সেই সময়টা হিজরি ক্যালেন্ডারের বর্ষ মাপা হতো এবং বর্ষ নির্ধারণ করা হতো, সময় নির্ধারণ করা হতো। তাই জন্য এই হিজরি চন্দ্রবর্ষ কৃষকদের জন্য সুবিধাজনক হয়ে উঠছিল না। এই সমস্যা সমাধান করে আকবর আদেশ দেন এক বিখ্যাত জ্যোতির্বিদ ও পণ্ডিত, যার নাম আমির ফতুল্লাহ সিরাজি। তিনি আকবরের আদেশে তৈরি করলেন একটি নতুন ক্যালেন্ডার, যেটা সৌর বছর অনুসরণ করে কৃষির সাথে তাল মিলিয়ে চলে। এই ক্যালেন্ডারের তিনি নাম দিলেন তারিখ-ই-ইলাহি। এটি ছিল এক ধরনের সৌরসাল, যার শুরু ধরা হয়েছিল ১৫৮৪ সালে। যদিও গণনা শুরু হয় ১৫৫৬ সাল থেকে, যে সালটা সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সাল। পরবর্তীতে এই তারিখ-ই-ইলাহি লোকের মুখে মুখে বাংলা সন নামে পরিচিত হতে থাকে। বিশেষ করে বাংলা অঞ্চল জুড়ে এই ক্যালেন্ডার জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা সনের শুরু হয় পয়লা বৈশাখে। প্রতি বছর ১৪ বা ১৫ এপ্রিল আমরা উদযাপন করে থাকি আমাদের বাংলার নববর্ষ। হালখাতা, মঙ্গল শোভাযাত্রা আর উৎসব সব মিলিয়ে এটি বাংলার আত্মার উৎসব। ১৯৬৬ সালে বাংলাদেশের সরকার বাংলা ক্যালেন্ডার সুনির্দিষ্ট করতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করে এবং ১৯৮৭ সাল থেকে আমরা যে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি তা এই সংরক্ষণেরই ফল। বাংলা ক্যালেন্ডারের ১২ মাসের নাম হল বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন ও চৈত্র। এই মাসগুলো শুধু সময়ের হিসেব নয়, প্রতিটি মাসের সাথে জড়িয়ে আছে আমাদের উৎসব, আমাদের চাষাবাদ, আমাদের ঋতু ও আমাদের সংস্কৃতি। বাংলা ক্যালেন্ডারের শুধু তারিখ গোনার উপায় নয়, এটি আমাদের সংস্কৃতির স্পন্দন, চাষাবাদের ছন্দ আর হাজার বছরের ঐতিহ্যের পরিচয়। আপনারা এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।